আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ শনিবার, সময় এখন সকাল 11টা। ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে তাড়াহুড়ো করে সকাল সকাল আমরা বাড়িয়ে পড়েছি। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হচ্ছে হাজি আলী দরগা। বহুদিনের ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, তবে উপরওয়ালা ডাক পড়েনি, আর হাজি আলী বাবাও আমাদের এখানে ডাকেনি, তাই জন্যই আমাদের যাওয়া হয়নি। সব থেকে আমরা রেডি হয়ে এখন আমরা সবাই মিলে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। চলুন, ট্যাক্সি এসে গেছে, এবার আমরা ট্যাক্সি উঠি। ট্যাক্সিতে আমরা অনেকক্ষণ পরেই উঠেছি। হ্যাঁ, তো ট্যাক্সি একটা পেয়েছি শেয়ারিং, তো সবাই মিলে আমরা একটা ট্যাক্সিতে উঠেছি। আর আমাদের একটা অসম্ভব ভালো একটা আমরা পেয়ে গেছি, ড্রাইভারকে আমরা পেয়েছি, যে কিনা রফিক সাহেবের, আজিজ সাহেবের বহুত বড় ফ্যান। पहले इधर रहता था देख इधर वो उसका घर है जब वो इतना फेमस नहीं था। আচ্ছা तो इधर ही रहता था। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বলছে যে আমরা যেই গলিটা থেকে এখন যাচ্ছি পায়দানির, তো মোহাম্মদ রফিক সাহেব নাকি এই এই বিল্ডিংটাই থাকতো। আমি নিশ্চয়ই আপনাদের পরের ব্লগে দেখাবো যে কোন গলিটাই থাকতো মোহাম্মদ রফিক সাহেব। আর মানে এনাকে দেখে আমার নানার ইয়াদ আসছে। আমার নানা অনেক বড় রফিক সাহেব এবং আজিজ সাহেবের ফ্যান, অনেক বড় রফিক আজিজের ফ্যান। তো এনাকে আমি দেখলাম যে উনি প্রচুর এত সুন্দর ড্রাইভ করে। হ্যাঁ, খুব সুন্দর ড্রাইভ করছে, আমাদের নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। और तो অনেক বড় রফিক আজিজের ফ্যান। मेरा एक गाना बहुत याद आ रहा है, आई एम माँ का रूम में का सुकु सुकु। ये गाना एक बार सुनाओ ना। कल मैं क्या सुकु सुकु हो गया दिल मेरा चुकु चुकु। ये मेरा नाना का बहुत बड़ा फैन है। नाना ने यही गाना बहुत बार गा चुका है मेरे सामने। तो अभी भी मैं तुमको देख के ना ऐसा याद आ रहा है नाना को बहुत। तो सभी लोग हम लोग मिल के बैठा हूँ, अभी गाना भी सुनूंगा और पहुँच जाऊंगे हम लोग हाजी अली। অনেকক্ষণ থেকে বেশ টুকটুক করেই গল্প হলো। গাড়ির সামনে থাকা সানগ্লাসটা আমায় দিয়ে বললো, এটা তুমি পরে বসো, যখন প্রচণ্ড রোদ্দুর হয় তখন আমি এই চশমাটা পরে বসি। আঙ্কেলের বাড়ি হচ্ছে চেম্বুর, মুম্বাই থেকে বেশ কিলোমিটার দূরে হচ্ছে চেম্বুর স্টেশন। সেই চেম্বুর থেকে ওনার বাড়ি নাকি আরও আধা ঘন্টার মতো যেতে হয়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ারটা, মনে পড়ছে এই টাওয়ারটার নাম কি? আপনারা যদি জেনে থাকেন এই টাওয়ারটার নাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই টাওয়ারটা হচ্ছে মুম্বাইয়ের সবথেকে সুন্দর টাওয়ার, আর এই টাওয়ারে 46 তলা পর্যন্ত বিল্ডিং আছে। তো অসম্ভব সুন্দর একটা টাওয়ার, আর খুব সৌন্দর্যময়, এবং মুম্বাইয়ের সবথেকে সেরা সুন্দরময় টাওয়ার হচ্ছে এই টাওয়ার। তবে আমি নামটা আর উল্লেখ করছি না, আপনারা অবশ্যই সকলে জানেন কম বেশি। যদি সকলেই জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না জানলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, টুকটুক করে যাচ্ছি। গিয়ে আপনি যে ড্রাইভারটার সাথে আমরা কথা বলছিলাম, ড্রাইভারটা অসম্ভব ভালো মনের মানুষ, জানেন। আর রফিক সাহেবের, আজিজ সাহেবের এত সুন্দর গলায় গান করছে। তবে ওনাকে আমি কথা বলে পরিচয় করলাম, আমার কলকাতায় দেশের বাড়ির অ্যাড্রেস দিলাম, উনিও যাবে বলে ইচ্ছুক। তবে সবথেকে বড় কথা, উনি যে বহু দূর থেকে এসে আমাদের বাজারে ট্যাক্সি নিয়ে আসে, এসে এখানে কাজ করে আবার চলে যায় ট্যাক্সি চালিয়ে। আমি বললাম, তুমি রেগুলারই যাওয়া আসা করলো? বললো, আমি তো অনেক কাছে বাবু, পুনে থেকে নাকি মুম্বাই ট্যাক্সি নিয়ে আসে, প্লাস সাফারিং করে বা তার ড্রাইভিং কমপ্লিট করে সে আবার বাড়ি পৌঁছায়। আমি দেখতে দেখতে চলে এসেছি ঠিক, আপনারা তো সকলেই চিনতে পারছেন যে সামনে হাজি আলী দরগা। আর এই দরগার বহু মানে শুকনো জায়গা ছিল, তো সেখানে বহু মানুষের আনাগোনা। তবে দেখেছেন দূরে আম্বানির বাড়িটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এখন এরা সবাই নিজেদের মতো করে সব ফটো তুলে নিচ্ছে। উজান, একবার হাই করো। উজান, হাজি আলিতে কেমন লাগছে উজান? ভালো লাগছে? খিদে লাগছে নাকি? সামনে সবাই বহু মানুষ এসেছে। সূর্য একদম, আকাশটা কত সুন্দর দেখতে পেয়েছেন। এই যে দূরে হাজি আলী দরগা, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। চলো এবার পালি, চলো। ওখানে দেখেছেন এসআরকের মতো পোজ দিচ্ছে। কোথায়? এই উজানের একটা ফটো তুলে দিই, দাঁড়াও। সবাই ফটো তুলতে ব্যস্ত, উজার এখানে পোজ দিয়ে বসে আছে, ক্যামেরাম্যান এদিকে আছে, রেডি আছে। ক্যামেরাম্যান আগে এদিকে তুলছে, তুলে তারপরে এ করবে। কত সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ঢেউ দিচ্ছে, দেখেছেন কি?
পূজা সবাই এখন ফটো শ্যুট করতে ব্যস্ত, সবাই চাই। আর একটা মানে ভেতরের দরগায় আমি ঢুকেছিলাম, কিন্তু যাওয়ার পর আমার বেশ কিছু ভিডিও বানানো হলো। অবশেষে মানে ঠিক শেষ মুহূর্ত যখন আমি ভিডিও শেষ করব, তার একটু পরের মুহূর্ততেই আমার মোবাইলটা কেড়ে নেওয়া হলো। আমি তো প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছিলাম, যে যার পর আমার মোবাইলটা কেড়ে নিল। তারপর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। দেখলাম ওরা কিছুই করলো না, আমার ফোনটা নিল, ডিলিট করলো সব। ওবি আমার গুগলস থেকে, এবং ডিলেটের পরে যে ডিলেট অপশানটা থাকে সেখানেও কিছু থাকে, যে ডিলেটের পরের যে অপশানটা থাকে সেখান থেকেও ডিলিট করে দিল আমার ভিডিও অ্যান্ড ফটোগুলো। তো সেখান থেকে আমার সব ভিডিওগুলো চলে গেল। ওরা একটাই কথা বললো, ভেতরের দরগা শরীফে তুমি ঘোরো, ফটো তোলো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিও বানানো যাবে না। কারণ তুমি যদি ভিডিও বানাও, এখন বহু ইউটিউবার আছে যারা কিনা এই দরগা শরীফের নামে অনেক উল্টোপাল্টা কথা বলে ভিডিওর মাধ্যমে। সেই সূত্রে ওরা কোনো সোশ্যাল সাইবার ক্রাইমের দ্বারাই ওদের যে ভিডিও ক্রিয়েটার আছে কন্টেন্ট, তাদের জামে কিছু করতে পারেনি। সেই সূত্রে কথা হতে গেলে ওরা একদম টোটালি, আমি যখন মেন গেট থেকে, দেখুন এটা হচ্ছে হাজি আলির মেন দরগা, এইখান থেকে মেন এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন, সবাই আসছে এই যে এখান থেকে মেন এন্ট্রি গেটের কাছেই লোক দাঁড়িয়ে আছে, যারা কিনা আমার ভিডিওটা মানে আমাকে ক্যাপচার করলো, যে ভেতরে একটা ইউটিউবার ঢুকে গেছে অলরেডি। ওরা ওখান থেকে লোকেশানেই ভেতরে পাঠিয়ে দিল, যে ভেতরের লোককে বলল ইউটিউবার একটা ভেতরে ঢুকেছে। আমি যখন বাইরের ভিডিও করলাম, ভিডিও করার পরে যখন আমি ভেতরে আসলাম, আমাকে ভেতরের মধ্যেই ধরে ফেললো, এরকম একটা ব্যাপার। তো সেই সূত্রে ভিডিও কিছুই বলেনি, কোনো কিছুই করেনি। ও বললো, প্রথমেই বললো তুমি বাঙালি, আমরা সবাই এখানে বাঙালি আছি, বেশিরভাগ লোক নাকি এই হাজি আলির দরগা শরীফের ভেতরে যত লোক কাজ করে তারা সবাই কর্মসূত্রে নাকি বাঙালি। তো সেই বাঙালি লোকেরাই আমাকে বলল যে তোমার ভিডিও আমাদের বাইরের লোক বলে দিয়েছে তুমি ভেতরে ঢুকেছো, আমরা বুঝতে পেরেছি, তবে আমরা কিছু করবো নি, তোমার ভিডিওটা আমরা শুধু ডিলিট করে দেবো, ব্যাস এটা, আর কিছু বলেনি। দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, কি সুন্দর, দেখেছেন এই বিল্ডিংটা কত সুন্দর, দেখুন এই মিডিলে যে বিল্ডিংটা রেখেছি কত সুন্দর। হ্যাঁ, বহু মানুষ এসেছে এখানে, রিলস বানাচ্ছে তারা, তাদের রিলস বা তাদের ভিডিও তারা জীবনের মানে কি বলবো স্মৃতির খাতায় যুক্ত রাখার জন্য মানুষ যেটা করে। আমাদের ছেলেগুলো কোথায় গেল রে ভাই? আচ্ছা, ওখানে ওরা সবাই মিলে ফটো শ্যুট করে এখন আড্ডা মারছে। চলো, আর কতক্ষণ থাকবে? তোলো ফটো তোলো। ওরা এখন ফটো তুলতেই ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ, সামনেই দেখছেন, এই দেখুন আম্বানির বাড়ি, এই দেখুন এটা আম্বানির বাড়ি, এটা লোধা বিল্ডিং, টুইন টাওয়ার বিল্ডিং। সবাই এসেছে এখানে, আনন্দ করছি আমরা আমাদের নিজেদের মতো, সবাই ভিডিও বানাচ্ছি নিজেদের মতো। কোনো রকমভাবে এখানে এই যে পাথরগুলো রয়েছে, একদম পিচ্ছল পাথর যাকে বলতে হয়, পাথরগুলো দেখেছেন তো, একটু স্লিপ খেয়ে গেলে আপনারা পড়ে যাবেন। বহু মানুষকে দেখছি এখানে কাছাড় খাচ্ছে, আছাড় খেয়ে পড়ছে, ছড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। চলুন আমরা একটু যাই সামনের দিকে, দেখি আর কি আছে। চলো তাহলে। আসলে আমার মোবাইল নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার একটাই মকসদ ছিল ওনাদের শুধু মাজারের যত আমি ভিডিও বানিয়েছিলাম, যত ব্লগ করেছিলাম, ওখানে মাজারের ভেতরে দেখলাম বহু কলকাতার মানুষও আছে, এবং যারা কিনা বাঙালি, যারা কিনা ওই মাজারের দেখভাল করে এরকম। তবে আমি ওনাদের সাথে পরিচয় করে কথা বলে যেটা বুঝতে পারলাম, বহু ব্লগার আছে যারা কিনা ওখানে ব্লগ বানাতে যায়, এবং ব্লগ বানাতে গিয়ে ওই মাজারের নামে কুৎসিত উল্টোপাল্টা ভাষা বলে, বা ওই মাজারের নামে দুর্নাম করে। সেই সূত্রে ওরা ওই ব্লগগুলো দেখে, ওদের এক্সপেরিমেন্ট হয়, সেই সূত্রে ওরা ধীরে ধীরে এই ব্লগগুলো, বা কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার ওর মধ্যে যায়, তাই জন্য ওরা ওখানে ভিডিওগুলো ডিলিট করার চেষ্টা করে। চলুন, আমার কিন্তু সেরকম কিছু বলেনি বা সেরকম কিছু করেনি, শুধু আমাকে বললো তুমি একবার অফিসে এসো। আমি গেলাম, অফিসে যাওয়ার পরে আমার মোবাইলটা নিয়ে আমার চোখের সামনেই ওর ভিডিওগুলো ডিলিট করে আমার হাতে ফোন। যে জায়গাটা এখন বসে আছি, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, দেখতে পেয়েছেন? আমি একদম সমুদ্রের ধারেতেই বসে আছি। আরে ওটো ঠিক আছে, প্যান্ট ভিজিয়ে যাচ্ছে, এতটা দূরে যাব। বাড়ি থেকে আমার এই হাজি আলি দরগাটা অনেকটাই দূরে পড়ে, কারণ আমরা নামছি না, মনটা চাইছে যে এই সমুদ্রের জলে একটু ভিজতে বা একটু নামতে। তো আমরা অনেকটাই দূরে এসেছি এখানে, তবুও চাইছি যে আমাদের স্মৃতির খাতায় যুক্ত রাখার মতো এরকম একটা পরিবেশ। সবাই কম বেশি মোবাইলে যে যার স্মৃতিতে যুক্ত রাখার মতো রাখছে ভিডিওগুলো, তবে এরকম একটা পরিবেশ যারা আসেন, আপনারা আসেননি কোনো দিন, তাদের আমি করজোরে নিবেদন করব আপনারা একবার আসুন, এই হাজি আলি দরগা শরীফে একবার ঘুরে যান। সবথেকে বড় যে এখানে যে মনোরম পরিবেশটা আছে, সেই পরিবেশের সাথে নিজেকে ভাসিয়ে দিন, আপনারা বুঝতেই পারবেন
কতটা সুন্দর একটা পরিবেশ এখানে আসার পর। আপনারা সকলেই আমার বহু ব্লগ দেখেন, যে ব্লগের মাধ্যমে আপনারাও কমেন্টে জানিয়েছেন যে ভাই প্রবাসী ঘরের ছেলে, তুমি একবার হাজি আলি দরগা শরীফে যাও আর আমাদের একবার ঘোরানোর চেষ্টা করো। তাই আমি এসেছি আজকে বহু ছুটির পর, কারণ পড়াশোনার সাথে সাথে এগুলো তো একদমই হয় না এখানে। আপনারা সকলেই তো জানেন যে আমার ডিউটি টাইমটা অনেকটা বেশি, তারপরেও আমাদের টাইমিং থাকে না যে এরকম আসার জন্য, তারপরেও এক্সট্রা ক্লাস থাকে। তবুও দেখেছেন কত সুন্দর একটা পরিবেশ, আমি আপনাদের একবার দেখাই। সবাই মিলে কাজীটা তুমি একটা তুলে দাও, সবাই আমি আপনাদের এখন দেখাচ্ছি মুম্বাইয়ের সবথেকে ফেমাস দরগা, বা আপনারা সকলেই কম বেশি চেনেন, বাবা হাজি আলির দরগা। তো এই হাজি আলি দরগাটা অনেক পুরাতন, আপনারা তো জানেনই। আপনারা সোশ্যাল মিডিয়া চত্বরে এই দরগার অনেক নামও শুনেছেন, এটি অনেক জাগ্রত। তবে আপনারা যদি না এখানে আসেন তখন বুঝতে পারবেন না। এই হাজি আলি দরগাটা এতটাই পুরাতন যে ওর পুরাতনের ছাপ কিছুটা অংশ ওর গায়ে লেগে আছে। যেমন ধরুন পানির ক্ষেত্রে, মানে সমুদ্রের তো একটা তীরবর্তী একটা ঢেউ আছে, সেই ঢেউতে যখন এই হাজি আলি দরগাটাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো তখন তার ছাপ তো লাগবেই অলরেডি। তো বহু পুরাতন, ওই জন্য এখনও পাথর ক্ষয়ে গেছে, কোনো মার্বেল ভেঙে গেছে, কোনো জায়গায় টুটে গেছে, এরকম অবস্থায় কিন্তু রয়েছে। এদিকে নতুন ট্র্যানেল চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে WS এরকম করে একটা ট্র্যানেল বানানো হয়েছে, যে ট্র্যানেলটা আপনি এখান থেকে মুম্বাই সেন্ট্রাল বা নতুন মুম্বাই যাকে বলে, যে সেখানে আপনি পুনে এই রোডটা আপনি পৌঁছে যাবেন। হাজি আলি দরগা ছাড়াও মুম্বাইয়ের বুকেতে বহু কিছু দরগা আছে যেগুলো অনেক জাগ্রত। কল্যাণ থেকে আধা ঘন্টা দূরে আছে হাজি মালাং, যেটা পর্বতের উপরে, পাহাড়ের উপরে আছে হাজি মালাং। তো সেই হাজি মালাংটা অনেক জাগ্রত, আমি শুনেছি, কখনো যাইনি। যদি কোনো দিন আমি হাজি মালাংয়ে যাই, ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি মুম্বাই থেকে জোবেরি বাজার থেকে বেশ মাহিম দরগা এসেছিলাম, সেখানে মাকদুম বাবা আছে। তো সেইখানেও আমি দেখেছি যে বহু মানুষের আনাগোনা সেখানে আছে, সেটাও নাকি অনেক জাগ্রত। ঘড়ির সময় এখন ঠিক কাটায় আমাকে জানিয়ে দিচ্ছে 4:50 মতো বাজে। সত্যি কথা বলছে, এত মনোরম একটা পরিবেশ তৈরি করেছে, এখানে কোনো কথা বলাই আর চলে না। আমি এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে বহুদিন পরে আসলাম। সত্যি বাঘরুদ্ধ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, অসম্ভব পরিবেশ। আকাশটাও আজকে এত ভালো না আছে রোদের তাপ, না আছে কোনো রকমভাবেই গরম। তবে একটা কথা আপনাদের শেয়ার করি, আমরা এরকম একটা টাইমে এসেছি, এই টাইমে নাকি এই যে রাস্তাটা থেকে আমরা হাঁটছি, দেখুন বহু মানুষ আসছে যাচ্ছে, এই রাস্তাটা নাকি পুরো ডুবে যায়, মানে যাওয়া আসা পুরো বন্ধ হয়ে যায়। কিন্তু ওই দিন আমরা যখন গিয়েছিলাম, সেদিন দেখলাম যে আমাদের জন্য ইনশাল্লাহ গেটের দরজাটা খোলা। নসিবটা অনেক ভালো ছিল, একটু উপরওয়ালাকে জপতে আমরা ভেতরের মধ্যে গিয়েছিলাম। তবে আপনাদের কাছে, সকলের কাছে আমার বিনীত নিবেদন, আমরা দরগায় গিয়ে কোনো রকমভাবেই চাদর সিন্নি, কোনো রকমভাবেই আমরা শিরক কোনো রকমভাবেই আমরা কোনো কিছু করিনি। তবে আমরা জাস্ট মনোরঞ্জনের জন্য, একটা নতুন দরবার দেখার জন্য, ঘোরার জন্য, আর একটা সুন্দর প্রকৃতির সাথে মিল খাওয়ার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। এখানে বহু মানুষ আছে যারা সকাল থেকে আসে তাদের ডিউটি পালন করতে, এখানে টাইম করে বসে, তারা ভিক করে আবার চলে যায়। ভিখারিদের মধ্যেও এরা অনেক স্পেশাল, যেমন যদি আপনি 100 টাকা দিন, ওরা আপনাকে খুচরো দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। বহু আছে জিনিসপত্র। চলুন, ঘোরাঘাটা হয়ে গেল, অনেকক্ষণ বসলাম, আড্ডা মারলাম, সবাই মিলে একটু ফটো তুললাম। এবার পেটটা খুব চঁচা করছে, এবার খিদে পাচ্ছে। তো ওখান থেকে বাড়িয়েই দেখতে পাবেন, মানে হাজি আলি দরগার যে মেন এন্ট্রি গেটটা আছে, এখন এখান থেকে বাড়িয়ে দেখতে পাবেন এখানে অনেক সিন্নির দোকান আছে, পারফিউমের দোকান আছে, চশমা, ঘড়ি, রুমাল, বিভিন্ন রকমের সব সেটিংয়ের দোকানগুলো রয়েছে। তবে আমরা আর এখানে বেশি টাইম ওয়েস্ট করব না, এবার আমরা চলে যাব এখান থেকে আমাদের বন্ধুদের নিয়ে চলে যাব এখানে লক্ষ্মী মন্দিরে। মহালক্ষ্মী বলে একটা মন্দির আছে এখানে, অনেক নাকি জাগ্রত ওরাও বলে। এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ির ঠিক পাশে। যেমন ধরুন এই মন্দিরে যারা থাকে তাদের একটা জানালা আছে, সেই জানালাটা হয়তো যদি খুলে বাড়ির, আর মুকেশ আম্বানির বাড়ি দেখতে পাবে, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন হাঁটছি বন্ধুদের নিয়ে মহালক্ষ্মী মন্দিরে যাওয়ার জন্য। সবাই মিলে এসেছে যেখানে, আমার সাথে দরগাতেও গেছে, আমাকেও বললো যে তাহলে তোমাকেও যেতে হবে আমাদের সাথে মহালক্ষ্মী মন্দির। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আমি প্রথম যখন ঢুকলাম, আমি জিজ্ঞাসাই করে নিলাম যে আমি কি এখানে ভিডিও করতে পারবো, কারণ আমি ভিডিওতে ঠকে এসেছি, ওখানে বেশ কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, কারণ বহু কষ্ট করে ভিডিও বানাতে হয় যেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ক্যামেরাকে অনেক শক্ত করে ধরা, একটুখানি স্টিক
নয়, এরকম একটা অনেক রকমভাবে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা হয় তাদের অনেক ভিডিও এডিট করা থেকে শুরু করে টুকটুক করে ভিডিও ক্লিপ নেওয়া, সেগুলো অনেক পারিশ্রমিক হয় আর অনেক কষ্টদায়ক। হ্যাঁ, তা ভাইয়েরা এখানে সবাই মিলে গোলাপের থালি দিয়ে মানে জল দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিচ্ছে, যাতে এখানে তারা একটা থালি নিয়ে যে পুজোর একটা থালি কিনতে পাওয়া যায় 100 টাকা ন্যূনতম প্রাইস থেকে স্টার্টিং। তো আমরা ন্যূনতম 100 টাকারই একটা থালি নিলাম। এবং এখানের মাস্ট হচ্ছে তোমার পদ্ম ফুল, আমাদের জাতীয় ফুল যে পদ্ম ফুল আছে সেই পদ্ম ফুল থেকেই এখানে মেন দেবতার পায়ে উপসর্গ করা হয়। তো এখানে প্রসাদ বলতে গেলে এদের এখানে মিষ্টি পাওয়া যায় অনেক রকম, তবে ইচ্ছা আছে যখন আমরা এখান থেকে যাব কিছু মিষ্টি নিয়ে আমরা বাড়ির দিকে ফিরবো। তবে আপনাদের তো বললাম যে আমরা ভেতরে ঢুকলে আমি আর ক্যামেরা করতে পারবো না, তবে ভেতরে দেখলাম যত মূর্তি রয়েছে সব সোনার এবং রূপো দিয়ে তৈরি করা। আমি যখন জিজ্ঞাসা করলাম এগুলো কি একদম রিয়েল সোনার, বললো হ্যাঁ একদম রিয়েল সোনা আর রূপো দিয়ে বানানো। ঘড়ির কাঁটায় রাত্রি এখন 9টা, আমরা এসেছি আমাদের বাড়ির সামনে হোটেলটায়। তো হোটেলে একটু খাওয়া দাওয়া করতে আমরা সকলে মিলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। কী হোটেলে খাবো না, ওখান থেকে ফেরার পরে সবাই খুব খিদেতে রয়েছে, তবে রাস্তায় আস্তে আস্তে সবাই কম বেশি টুকটুক করে চিপস চকলেট খেয়েছি, কিন্তু এখানে আসার পরে আমরা সুন্দর তন্দুরি নিয়েছি, ফুল তন্দুরি। আমরা এখানে 10 জনের মতো আছি, সবাই মিলে আমরা 3-4টে ফুল তন্দুরি নিয়েছি, যাতে সবাই মিলে 2-3টে পিস করে ভাগ করে খেতে পারি। তবে তন্দুরি আমার অনেক খেতে ভালো লাগে। চিকেন তন্দুরি আপনারাও যদি কোনো দিন বাড়িতে ট্রাই করে দেখেন, আপনারাও বাড়িতে ইচ্ছা যদি হয় যে এরকম চিকেন তন্দুরি বানিয়ে খাবেন, আপনার বাড়িতেও মশলা রেডি করে বানাবেন, দেখবেন বাড়িতেও অসম্ভব সুন্দর হয়। তবে সবথেকে বড় কথা হোটেলের খাবারে তৈলাক্ত পরিমাণটা একটু বেশি থাকলেও কিন্তু সুস্বাদুটা অনেকটাই আলাদা, কারণ মাস্টার শেফরা রান্না করে না, এরকম একটা ব্যাপার। তো যারা রান্না করে তাদের জন্য আমার বিগ স্যালুট, যারা কষ্ট পুড়ে রোদে ঘামে এরকম করে রান্না করে আমাদের জন্য, যারা আমরা হোটেলে গিয়ে একটু সুন্দর করে শান্তি করে খেতে পারি। প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন তন্দুরি, তারপরে আমাদের মেন কোর্সে ছিল রুমালি রুটি আর চিকেন কড়াই। চিকেন কড়াইটা এত অসম্ভব সুন্দর বানায় আমি কি বলবো। তো সবাই মিলে তো কোনটা ছেড়ে কোনটা খাবে এরকমই একটা অবস্থা। সব কিছু ভালো হলেও রুমালি রুটিটা আমার খুব একটা ভালো লাগেনি। যেমন উদাহরণসহ আমি আপনাদের বলি যে রুমালি রুটি খুব ফাস্ট শক্ত হয়ে যায়, কিন্তু এসি হাওয়া খেয়ে দোকানে যে এতটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছিলো শেষের মুহূর্তে আমাদের একদমই ভালো লাগে না। সবাই দুটো করে রুমালি রুটি নিয়েছি ভাগে, কেউ খেতে পারছে কেউ আবার খেতে পারছে না। তবে দাঁড়ান একটা মজার ঘটনা আপনাদের সাথে বলি, দেখুন। ঠিক আছে উজান কমপ্লিট তোমার, আর আর খাবে নাকি? খাবে না? আর উজান এত খেয়েছে ওর পেট ভার, কি এ এখনো বলছে আমাকে এখনো বিরিয়ানি নিয়ে এসে দাও, আমি এখনো বিরিয়ানি খাবো। সবাই এত প্রমাণ ছেলেরা সব খেয়ে আর উঠতে পারছে নি, এখনো আমি বিরিয়ানি খাবো, আমার জন্য বিরিয়ানি আবার মাঙানো হয়েছে। তো কথা হতে গেলে দেখা যাক কি হয়। রোগো ভাই তুমি আর কি নেবে? না খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিল ভরার পালা। দাঁড়ান আপনাদের একবার দেখি আমরাই সকলে মিলে একটা মুহূর্ত বসে কত টাকার খাওয়া দাওয়া হলো। 3005 টাকা, ভাবতে পারছেন? একটা 3005 টাকায় একটা ফ্যামিলি মিনিমাম 15 দিন তো চলেই যায় দেশের বাড়িতে। তো আমরা এখানে একবেলায় বসে এরকম খাবার দিলাম, তবে এটা রেগুলারই নয়, আমরাও এটা শখে শান্তিতে এসেছি। কারণ কেন, আমাদের সেট এইটা পুরো খরচ দিয়েছে আমাদের হোটেলে খাওয়ার জন্য। এটা আমরা সকলে মিলে যে এসেছি আজকে হোটেলে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার বললো সবাই আইসক্রিম খাওয়া হবে। তো আমার বাড়ির সামনে যে ডেলি মেডিকেল শপটাই রয়েছে, আমি এখন এসেছি এই ডেলি মেডিকেল শপটায়। তো সবাই মিলে এখানে বলছে যে কি খাওয়া হবে, আমি বললাম যে চল তাহলে দেখি কী খাওয়া যায় সেটা সবাই মিলে পছন্দ করে নেব। তো আমি ভেতরে ঢুকে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, স্প্রাইটটা আমাদের খুব মানে ইচ্ছা নয় নেওয়ার, তবে একটা ছেলের খুব পছন্দ হলো, যে বললো যে আমি শুধু স্প্রাইট খাবো, তোর জন্য একটা স্প্রাইট। আর এদেখানে আমি শেখাচ্ছিলাম যে মেডিকেল শপে এসে কিভাবে শপিং করতে হয়। এখানে তো মুম্বাই আপনারা তো জানেন আমি এই ডেলি মেডিকেল শপে আপনাদের এখানে এর আগের বারেও, তবে আজকে যে আমি সকলকে ধরে নিয়ে এসেছি মেডিকেল শপে, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। মুম্বাই জবেরি বাজারে যে চলেই এসেছে এরা, এখানের মূল নিয়ম আছে। এবার সেই নিয়ম অনুযায়ী কিভাবে কাউন্টারে তাদের রীতি রিচুয়াল মেনে কিভাবে সব কিছু করে সেখান থেকে খাবার কিনে আনতে হয়, সেইগুলো আমি ওদের এখানে টুকটুক করে শেখাচ্ছিলাম। ওরা অনেক স্মার্ট, তবে শিখে যাবে খুব মনে হয়। চলুন তাহলে
অসম্ভব ভালো কাটলো দিনটা। আইসক্রিমটা খাওয়া দাওয়া হচ্ছে, সবাই এখানে আইসক্রিম খেতে খেতেই যাচ্ছি আমরা বাড়িতে। কী গো উজান, আইসক্রিমটা কেমন খেতে লাগছে? ভালো? কী রে তুই কিছু বল। ভালো? বাবা ও মুখে কথা নেই, এত ভালো লাগছে। চলুন তাহলে এবার আইসক্রিমটা খাই, টুকটুক করে বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। আর একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওখানে খেতে গিয়েছিলাম, খেতে গিয়ে তাকে এত জোরে পটি পেয়েছে, সামনে এখানে মুত্রি আছে, মানে পয়সা দিয়ে ইউজ করতে হয় ওয়াশরুম, তো তারা ওখানে ওয়াশরুমে গিয়েছিল। কি গো তোমাদের কাজ টাজ হয়েছে সারা? কাজ সারা হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে তো। আইসক্রিম দিয়ে দাও, আইসক্রিম খেয়ে নিই। চলুন তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই, ভিডিওটাও শেষ করি। হ্যাঁ বলো। ওই তো বাছু লাগিয়ে দেবে। চলো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।